রাজনৈতিক হিংসায় রণক্ষেত্র হয়ে উঠল তুফানগঞ্জ। প্রধানমন্ত্রী সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভা সেরে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জের মারুগঞ্জ ও দেওচড়া এলাকা। দফায় দফায় হামলা এবং পথ অবরোধে চরম উত্তেজনা ছড়িয়েছে রবিবার রাতে। অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা শেষ করে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির কর্মীরা যখন বাসে ও ছোট গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, তখনই তুফানগঞ্জে এক ব্লকের মারুগঞ্জ এলাকায় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। বেশ কিছু গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলো উদ্ধার করা হয়। দেখুন, আজকে তুফানগঞ্জ বিধানসভা থেকে হাজারে হাজারে মানুষ, আমাদের কার্যকর্তারা আজকে নরেন্দ্র মোদী সভায় গিয়েছিল। ফেরার সময় পুলিশ প্রশাসনের কিভাবে পারমিশন পেলেও রাজস্থান তৃণমূলের তুফানগঞ্জ 1 ব্লকের সহসভাপতি যে মারুগঞ্জের বাজারের মধ্যে জমায়েত করে আমাদের পরিকল্পিতভাবে আমাদের শালবাড়ির 2-এর আমাদের তুফানগঞ্জ থেকে নিহার যে বাস আমরা এগুলো নিয়েছি, তার মধ্যে নিহার বাস থেকে আমাদের কয়েকজন কার্যকর্তাকে নামিয়ে গাছ ভাঙচুর করেছে। আমাদের কয়েকজন কার্যকর্তাকে বেধড়ক পিটিয়েছে। আমাদের এক কার্যকর্তাকে প্রাণী মারার উদ্দেশ্যে মুখে লোহার রড দিয়ে মারছে এবং রক্তপাত করেছে। তার মুখ ফুলে এখন অজ্ঞান হয়ে রয়েছে। আমরা হসপিটালে নিয়ে আসি। তার সঙ্গে আরো অনেক কার্যকর্তাকে আমাদের লাথি ঘুষি তার কার্যকর্তারা নিয়ে রাজস্থানজি নিজেই সেখানে উপস্থিত থেকে নিজে হাতে আমাদের কার্যকর্তাদের এবারে বেধড়ক পিটিয়েছে। এর জবাব আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা অনুরোধ করছি, প্রশাসন যদি না নেয় আমরা নিব। সন্ধ্যায় মারুগঞ্জ বাজারে মারুগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী বিধিনিষেধ মেনে অনুমতি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল ছিল। সেই মিছিলে হাজার হাজার জনসমাগম হয় এবং সেই মিছিলকে টার্গেট করে বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন নিচে দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদী সভা থেকে যেই বাসগুলো, যেই গাড়িগুলো দিয়ে আসাম এবং তুফানগঞ্জ 2 নং ব্লকের বিজেপি সমর্থকরা যাচ্ছিল মারুগঞ্জের উপর দিয়ে, সেগুলোকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে সেখান থেকে বিজেপি কর্মীদের নামিয়ে তৃণমূলের মিছিলে আক্রমণ করার চেষ্টা করে। সেই পরিস্থিতি দেখে শুধু মারুগঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা নয়, মারুগঞ্জের আপামর জনগণ প্রতিরোধ গড়ে তোলে এবং টোটাল ঘটনাটা আমরা ভিডিওগ্রাফি করি যাতে আমাদের উপর কোনো দোষ দিতে না পারে, বিজেপি উৎসাহ করতে না পারে। মারুগঞ্জের রেশ কাটতে না কাটতেই পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে দেওচড়ায় মোড় টোল প্লাজা এলাকা। অভিযোগ, সেখানে বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তারা গাড়ি থামিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ এবং পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন বিশ্বেশ্বর বর্মন ও গোপাল রাভা। উভয়কে উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।